আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া যে জিনিস ইসলামকে ধ্বংস করে। হজরত জিয়াদ ইবনে হুদাইর রহিমুল্লাহ বলেন, আমাকে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছিলেন, তুমি কি জানো কোন জিনিস ইসলামকে ধ্বংস করে? আমি বললাম, আমি জানি না। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলেমদের বিচ্যুতি, কোরআন নিয়ে মুনাফিকদের বিতর্ক এবং শাসকদের ভ্রষ্টতা। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি দারুণ সত্য তুলে ধরেছেন। আজ পর্যন্ত যত গোমরাহি ও ফিতনা ইসলামের মধ্যে ছড়িয়েছে, এর মূল কারণ এই তিনটি। মূলত এই তিনটি কারণেই ইসলামের জিনিসগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। এই জিনিসগুলাই ইসলামকে ধ্বংস করে। আমাদের সবাইকে এই তিনটি জিনিস থেকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এবং সবাইকে সতর্ক থাকতে হবে। ১ নম্বরে আলেমদের বিচ্যুতি, অর্থাৎ আলেমে আলেমে বিভেদ এবং দ্বন্দ্ব। এটাই হচ্ছে মূলত কারণ, প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে কুরআন হাদিসের ভুল ব্যাখ্যা উপস্থাপন, অর্থাৎ মানুষ কুরআন সঠিকভাবে বুঝতে না পারা এবং হাদিসও সঠিকভাবে বুঝতে না পারার কারণে তারা হয়তো সেটা না বুঝে সেটা তারা যেভাবে বুঝে ঠিক সেভাবে উপস্থাপন করে। মূলত আসলে তাদের বোঝার মধ্যে কিছু ভুলভ্রান্তি থাকার কারণে তারা ভুলভাবেই উপস্থাপন করে, কিংবা কেউ ইচ্ছাকৃতভাবেই ইসলামকে ধ্বংস করার জন্যই তারা কোরআন হাদিসের ভুলভাবে ব্যাখ্যা করে। এবং সর্বশেষ ৩ নম্বর, গোমরা ও জাহেল শাসকদের ভুল বিচার ও সিদ্ধান্ত। আমরা দেখি আমাদের বাংলাদেশে এই জালেম শাসকদের কারণে আমাদের দেশের আজকে এত গুমরাহির পথে যাচ্ছে এবং দেশ ধ্বংসের দিকে। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই তিনটি জিনিস থেকে সবাইকে মুক্তি দান করুক। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আমিন।